নমস্কার, প্যাসেল চিঠির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে 6:10। তো উঠেছি 5:10 উঠে গেছি, ঘুমটা ভেঙে গেছে। তারপরে একটু বড়ের সাথে টুকিটাকি কথা বলছিলাম, বলে তবে নিচে চলে এসেছি। দেখুন কত ভোরের থেকে আমাদের এখান দিয়ে এখন অটোগুলি যায়। আর আমিও উঠে স্লাইডিংটা করেছি, দেখি দুটো মহিলা আমাদের কাছে ফুল চুরি করছে। মানে ডাক দিচ্ছে, পাই পাই করে দৌড়াচ্ছে, সব হাঁটতে বেরোয়, একটা করে হাতে প্যাকেট নিয়ে বেরোয়। তো চলুন আমিও একটু ফুল তুলে নিই, নইলে বৃহস্পতিবার আর দেরিও হয়ে যাবে, আর ফুলও পাবো না। সবার আগে এখান থেকে একটু জবা ফুল নিয়ে নিই, আজকে অনেকগুলো দিয়ে গেছে। এই গাছটাতেও আজকে একটা ফুল ফুটেছে। নীলকণ্ঠটায় এখন বেশ অনেকগুলো করে ফুল ফুটছে। আজকে আবার একটু মেঘ করে আছে। চলুন উপাস থেকে দেখি মার গাছে কোনো ফুল আছে কিনা, নয়তো এসে কটা সাদা ফুল নেবো, আমের পল্লব নেবো, আর ওই দিক থেকে দুপাটা নিয়ে আসবো। আজ এবার দুটো রাম তুলসী পাতা নেবো চা খাওয়ার জন্য। সব মালপত্র এনে ফেলছে এখানে। মহিলাগুলো দৌড়াচ্ছে ফুল চুরি করে নে, মানে কি মেন্টালিটির মানুষ। দেখুন আজকে তাও অনেক ফুল আছে। তো চলুন, ফুল তোলা হয়ে গেছে, এবার উপরে যাই, গিয়ে রান্না বসাবো, বেলা হয়ে যাচ্ছে। পরপর দুটো অটো গেল, তো মাছদের একটু পরে খেতে দিয়ে দেবো। কালকে তো বৃহস্পতিবার বলে সমস্ত এখানে যে টুকিটাকি বাসন লাগতো মেজে রেখেছি। দেখুন ইঁদুরের জন্য এখন প্রদীপও ঢেকে রাখছি, কোন জ্বালায় পড়ছি। রান্না বসিয়ে দিয়েছি। সবার ফার্স্টে একটু শাপলাগুলোকে ভাপ গেলে নেবো, নয় শাপলার মধ্যে প্রচুর কষ থাকে। এখন জলে দিলাম, তাই জলটা পুরো কালো হয়ে গেল। ফার্স্ট একটু ভাপিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে করবো, দেখি। আর তো ঠান্ডায় খেতে পারবে না, সেটা বলে একটু মাইক্রোওভেনের মধ্যে ঘুরিয়ে দেবো। ও কাঁচা লঙ্কা বাটবো, কাঁচা লঙ্কা নেই। শাপলা এখানে ভাপিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখানে 1.5খানা পেঁয়াজ কেটে নিয়েছি, দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। এখানে বেশ কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হোক, একটু কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ আর দিয়ে দেবো, আর 2-1 দানা চিনি দেবো। তো শাপলা এখানে হয়ে গেছে, এইটা নামিয়ে তারপরে গাঁঠি গুছো বসাবো। দেখুন সকালে যখন উঠলাম ভোরবেলা কি পরিমাণে রোদ ছিল, আর এখন দেখুন মুষলধারে বৃষ্টি নেমেছে, বাইরে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, অন্ধকার হয়ে। তো আমার এখানে শাপলাটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। আর এই পাশে চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। এখানে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি। চলুন কচুর মুখিটা দিয়ে দিই। আর বাইরের একটু অবস্থা দেখুন, জল মামা क्या हुआ? দেখুন বারিশ, এই গাছটাকে একটু দিয়ে দিই, ধুয়ে যা। ওরে বেগ। তো
গাঠি কচুর তরকারি এখানে ফুটুক, একটু ইয়ে হলে নামাবো, আর মাছ করব, একটু আলু ভাজবো, হয়ে যায় তাহলে। তো চলুন সবার আগে একটু চা খেয়ে নিই। তো চলুন, আমি আর আমার বর আজকে চায়ের পার্টনার, মেয়ে নেই, ও মেয়ে তো সকালবেলাও থাকে, এই চলে যায়, ছুটির দিন ছাড়া ও থাকেও না। এই যে চা খেয়ে নিই একটু। আর বাইরের অবস্থা দেখুন, এই মানি প্ল্যান্ট গাছগুলোকে দেখি সোমবার ছেটে দেবো, সোমবার ছুটি আছে, পুরো ছেটে সব ফেলে দেবো, দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে গাছ বসাবো। পুরো ঝাঁকড়া হয়ে গেছে, সব ফেলে দিতে হবে, এত গাছ রাখা যাবে না। এবার একটা গাছ দেবো, একটা কি দুটো। এখানে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, গাঠি কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, আলু ভাজা, আর একটা ডিম ছিল বের করে রেখেছি। তাড়াতাড়ি চলুন বিছনা তুলে, এটা মানে খাটে উঠেছে, যেমন কি বদমাইশি করছে। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আজ মুড়ি খাবো, কারণ পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, আর পায়ের গোচও ফুটেছে। এই যে ইলিশ মাছের ঝোল এখানে করে রেখেছি, সকাল দিয়ে রাত দিয়ে, মানে সকাল কি দুপুরে আমার বড় 1 পিস খাবে, রাতে 3 জনের 3 পিস, আর আমার তো দুপুরের টিফিনটা নেওয়া হয়ে গেছে। আজ দুপুরে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ইলিশ মাছ কমেছে, বেড়েছে। আজকে 1 ঘন্টা টানা যা বৃষ্টি দিল, চাপ হয়েছে। তো বাড়ি সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তো চলুন এখন একটু বাসন টাসন গুছিয়ে তারপরে একটু চা করব, আর একটু যদি মেয়ে মুড়ি খায়, ও একটু চাউমিন খেতে যাচ্ছিলো, তো করে দেবো না বলেছি, তো রেগে গেছে, ম্যাগি খেতে যাচ্ছে না, দেখি তো আমি বললাম তাহলে মুড়ি খা। আর মাছগুলোকে এখানে খেতে দিয়ে দিয়েছি, মুড়ি মেখে নিয়েছি কালকের মতন, শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর মিষ্টি চানাচুর, আর এখানে চা, আর এখানে সানি পাস্তা বানিয়েছে, ওর ভাই বোনরা মিলে সব খাচ্ছে। আমারটা শেষ। বাবা সানি আবার ভিডিও যে অন করে সেভাবে চুল ঠিক করে নিল একটু। কালকে রান্না বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করব। ডিমের ঝোল মানে কি একদম পাতলা টেলটেলা ঝোল করব না, একটু কষা কষা ঝোল করব। আর বড় বড় এরকম ঠিক এত বড় বড় চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছ দিয়ে আমাদের জমির দেশি লতি, হেভি টেস্ট। আমি একটু ঝোলটা মুখে দিয়ে দেখলাম দারুণ, আর কালারটা অপূর্ব এসছে। সে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে রাখছি, ডিমের ঝোল করব। আর সকালে ইলিশ মাছ ভাপা করেছিলাম, তাই 3 টুকরো রেখে দিয়েছি। দেখাই এখানে 3, 3, 6, 7, 8, 9, 9টা ডিম সিদ্ধ করে রেখেছি। এখানে 9টা ডিমই রান্না করব, মেয়ে তো বললো রাতে একটা খাবে ও। আর এখানে দেখুন লতি দিয়ে চিংড়ি মাছটা দুর্ধর্ষ, একটু গ্যাস কমিয়ে রেখেছি, কারণ দেশি লতি তো প্রচুর জল বেরোচ্ছে, লতি সিদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় মোটা মোটা, যদি একটু টাইম লাগে হতে, তাই একটু কমানো থাকলে চিংড়ি মাছটাও পুরো রান্না হয়ে যাবে। আর এখানে ডিমের আলু পেঁয়াজ আর একটু টমেটো কেটে রেখেছি। এই যে এই আদাটাকে এখন ছাড়িয়ে পেস্ট করব, কারণ আদা বাটা নেই আমার একদম, এখন ছাড়িয়ে রাখবো। কালকে কিনেছে, ছাড়াতে পারিনি, দেখুন পচে গেল কত বড় একটা লঙ্কা। তো চলুন এই কাজগুলো গুছিয়ে নিই। তো এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এই ফাঁকে ফাঁকে আমি আদাটা কাটা শুরু করেছি। আদাটাকে বেটে পেস্ট করে রাখবো, একটু আদা বাটা আছে আমার ডিমের ঝোলের মতন এখন, কিন্তু একদমই তো আদাটা নেই, ওই জন্য বেটে একটু ফ্রিজে রেখে দিই, কারণ সকালবেলা এত কিছু করতে হলে হয় না। এখনও ঘরও পরিষ্কার করতে পারিনি, পরশুদিন আমাদের জন্মাষ্টমী, গোপাল রয়েছে, তো মেয়েরা এখন ঘরে আঁকাচ্ছে, চলুন আপনাদেরকে দেখাবো। চলুন ওরা ঘরে গোপালদেরকে সাজাচ্ছে। ঘরে কি এই রঙের গন্ধ না, কেমন একটা বাজে গন্ধ হয়ে গেছে। এই যে সানির রাধা কৃষ্ণ কৃষ্ণ ওদের সব সাজানো হয়ে গেছে, ও তো আগের দিনই সাজিয়েছে, আমার মেয়ে ছিল না, তাই আমার মেয়ে এখন করছে, ও আর সময়ও পাবে না আজকে ছাড়া। গণেশ পুজো কবে? 27 না 17? 17 তারিখে বিশ্বকর্মা পুজো, এই আগস্টের 27 তারিখ গণেশ চতুর্থী। হ্যাঁ, তুই তো একটা গোপালটা ধর না, ও হয়ে গেছে করা না, ও সরু তুলি তো আর নেই তো, মানে এই গোপালের এইটু পেছনে চুলগুলো এইটা উঠে যায় থাকে ওই রং। তো এখানে ডিমের ঝোল হয়ে গেছে, ভাত গরম করা হয়ে গেছে, রুটি হয়ে গেছে,
তো চলুন একটু ঘরের কাজ করে আসি। এখানে ক্যাসারোলে রুটি রাখা, মাইক্রোওভেনে ভাত গরম করা। তো কালকের ভিডিওটা আর শেষ করতে পারিনি, রাত হয়ে গেছিলো। আর রাত্রে তো রান্না করে রেখেছিলাম, আজকে বেরোবো সকালে। তাই তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। টাটা।